হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আর্ট। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকে থাকছে 34 সাইজের কাটুরি ব্লাউজ কাটিং স্টিচিং ফুল টিউটোরিয়াল। একই মেথড অ্যাপ্লাই করে আপনারা যে কোনো সাইজের ব্লাউজ কাটিং স্টিচিং করে নিতে পারবেন ভীষণ সহজভাবে। ভিডিওটি স্টার্ট করার আগে অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমেই এখানে আমি ব্লাউজের ব্যাক সাইডটা কাটিং করব। ডিরেক্টলি কাপড়ের ওপরে কাটবো, আর ফ্রন্ট সাইডে আমি পেপারে কাট করব প্রথমে, তারপর কাপড়ে সেই মাপ অনুযায়ী কেটে নেব। ফ্রন্ট সাইড প্রথমে যদি আমরা পেপারে কাট করি তাহলে আমাদের কাপড় কম নষ্ট হবে। আপনারা চাইলে আমি যেভাবে পেপারে কাট করব ঠিক সেরকমভাবে ডিরেক্টলি কাপড়েও কাটতে পারেন। তো ব্যাক সাইডের জন্য এখানে কাপড়টিকে রং সাইড বাইরের দিকে রেখে আমি চওড়া বরাবর একবার ভাঁজ করে রেখেছি। আপনাদের চেস্ট রাউন্ড বা বডির মেজারমেন্ট যা আছে সেটার 4 ভাগের 1 ভাগ করলে যেটা আসবে তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করে এই ভাঁজটা করবেন। ব্লাউজের রেডি লেন্থ হচ্ছে 13 ইঞ্চি, আর তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন রাখছি। 14 ইঞ্চিতে একটি মার্কিং করছি। আপনাদের রেডি লেন্থ যা হবে তার সঙ্গে অবশ্যই মনে করে 1 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে এখানে মার্কিংটি করবেন। এখন এই লাইনটি ধরে কাঁধের জন্য 5.5 ইঞ্চিতে একটি মার্কিং করছি, আর এখান থেকে নিচের দিকে আর্মহোলের জন্য মার্কিং করছি 6 ইঞ্চিতে। এই পয়েন্ট দুটোকে যোগ করে দিচ্ছি। এবার এই কোণা থেকে 1 ইঞ্চি বাইরের দিকে একটি মার্কিং করব ব্যাক সাইডের আর্মহোল কার্ভের জন্য। এটা যেহেতু ব্যাক পার্ট সেই কারণে এই মার্কিংটি করতে হবে। আর এই যে লাইনটা রয়েছে এর হাফ অংশ থেকে এরমভাবে কার্ভ শেপ এঁকে নিতে হবে। এবার এই লাইনটি বরাবর 34 যেহেতু চেস্ট রাউন্ড, সেটার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটি মার্কিং করব, আর সেলাই মার্জিন হিসেবে এক্সট্রা 1.5 ইঞ্চি রাখছি। আপনারা 2 ইঞ্চিও রাখতে পারেন, 1 ইঞ্চিও রাখতে পারেন। এখন নিচে 28 কোমরের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 8 ইঞ্চিতে মার্কিং করব, কারণ 1 ইঞ্চির এখানে আমাদের একটি টিকেন তৈরি হবে, আর 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেব। নেকের চওড়ার জন্য মার্কিং করছি 2.5 ইঞ্চিতে, আর ব্যাক সাইডের নেকের নিচের দিকে ডিপ রাখছি 9 ইঞ্চি, আর নিচের সাইডে চওড়া রাখছি 3 ইঞ্চি। একটি বক্স শেপ তৈরি করে গোল গলার শেপ দিয়ে নেব। এবার টিকেনের জন্য এই যে লাইনটি রয়েছে এই লাইনটির অর্ধেক করে নিয়ে এরমভাবে একটি পয়েন্ট করে নেব, আর ওপরের দিকে 4 ইঞ্চি, ওপরের দিকে 4 ইঞ্চিতে একটি পয়েন্ট করব, আর দুই সাইডে হাফ ইঞ্চি করে টিকেনের জন্য আমরা মার্জিন নিয়ে নেব, যার ফলে মোটামুটি নিচের দিকে 1 ইঞ্চি চওড়ার এরকম প্লিট তৈরি হবে বা টিকেন তৈরি হবে। এই মার্কিংটি আমাদেরকে উল্টো সাইডেও এরমভাবে বসিয়ে নিতে হবে। এখন এই মাপ অনুযায়ী আমরা ব্যাক পার্টটা কাট করে নেব। ব্যাক পার্টের নেক আমরা পরে কাট করব সেলাই করার সময়। এবার ফ্রন্ট পার্টের জন্য আমি এখানে পেপার বিছিয়ে নিয়েছি। এই যে ফোল্ড করা রয়েছে, আর এটা হচ্ছে ফোল্ডেড সাইড। প্রথমেই নিচ থেকে ওপরের দিকে 1 ইঞ্চি মতো সেলাই মার্জিন রেখে দেব। আমি যেভাবে পেপারে মার্কিংগুলো করছি আপনারা চাইলে ডিরেক্টলি কাপড়ের মধ্যেও এই মার্কিংগুলো করে নিতে পারেন। ফ্রন্ট পার্টের হুকের ঘরের জন্য ফোল্ডেড সাইড থেকে হাফ ইঞ্চি ছাড়তে হবে, তো হাফ ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখন ব্যাক পার্টটা নিয়ে নিলাম। ব্যাক পার্টের এই যে ফোল্ডেড সাইড রয়েছে সেই সাইডটা কিন্তু এই মার্জিনের সঙ্গে মিলিয়ে রাখতে হবে, আর নিচের অংশটা নিচের দিকে যে সেলাই মার্জিন নিয়েছি সেই সেলাই মার্জিনের সঙ্গে মিলিয়ে রাখতে হবে, আর বাকি মার্কিংগুলো আমরা অ্যাজ ইট ইজ বসিয়ে নেব। এবার ব্যাক পার্টটাকে সরিয়ে রাখছি। এখন যেই মার্কিংগুলো করব সব মার্কিং কিন্তু বাইরের দিকের হাফ ইঞ্চি মার্জিনটা ছেড়ে করতে হবে। নেকের চওড়ার জন্য আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্কিং করছি, আর ডিপ রাখছি ফ্রন্ট নেকের জন্য 7 ইঞ্চি। একটি বক্স তৈরি করে রাউন্ড নেকের শেপ দিয়ে নেব। এখন নিচ থেকে উপরের দিকে 2.5 ইঞ্চিতে একটি মার্কিং করব। এটা বেল্টের জন্য মার্কিং করছি, দুই সাইডেই এই মার্কিংটি করতে হবে।
এবার আপনারা চাইলে দুপাশে ওপরের দিকে 1/2 ইঞ্চি ওপর থেকে এরমভাবে একটুখানি বাঁকিয়ে শেপ দিয়ে নিতে পারেন। এবার এই লাইনটি ধরে এই লাইনটি বরাবর 5.5 ইঞ্চিতে একটি মার্কিং করছি। 34 সাইজের জন্য আপনারা এখানে 5.5 থেকে 5.8 পর্যন্ত মার্কিং করতে পারেন। এবার দেখুন সেকেন্ড মার্কিংটা আমাদের হবে এই যে গলা রয়েছে নিচ থেকে ওপরের দিকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এখানে। আর থার্ড পয়েন্টটা আমাদের করতে হবে আর্মহোলের যে ডিপেস্ট পয়েন্ট রয়েছে সেখান থেকে নিচের দিকে কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটি মার্কিং করব। তো আমাদের এই 3টে পয়েন্ট মোটামুটি ইম্পর্ট্যান্ট। এই পয়েন্টগুলোকে কার্ভ শেপ দিয়ে যোগ করে দিলাম। এবার এই মাপ অনুযায়ী কেটে নেব। তো প্রথমে সাইডের মার্জিন বরাবর আমি কাট করছি, সাইডের বর্ডার বরাবর। তারপরে নিচের দিকের বেলটাকেও আমাদেরকে কেটে নিতে হবে। এরপরে যে কাটুরির শেপটা রয়েছে সেটা কাটতে হবে। তার আগে আমি এখানে নেক কাট করে নিলাম। এবার কাটুরির শেপটাও আমরা কাট করে নিলাম। এবার কাটুরিটাকে বাদ রেখে বাকি দুটো যেই পার্ট রয়েছে সেই পার্ট দুটোর সমান করে আমাদেরকে কাপড়ের ওপরে টোটাল 4টে পার্ট কেটে নিতে হবে, কারণ ফ্রন্টের আমাদের দুই সাইডের দুটো করে 4টে পার্ট আসবে। আর যে কাটুরির কাগজটি ছিল সেটাকে আমি আবার পেপারের ওপর পিন দিয়ে আটকে নিয়েছি। এমনভাবে আটকাতে হবে যাতে চারিদিকে অন্তত একটুখানি স্পেস থাকে মার্জিন নেওয়ার জন্য। এবার প্রথমে নিচে দুপাশে 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নেব। আর ওপরে এই পাশটাতে 1/2 ইঞ্চি বাড়াবো, আর উল্টো সাইডটাতে কিন্তু আমরা বাড়াবো না। এখন এই পয়েন্টটিকে নিচের পয়েন্টের সঙ্গে যোগ করে দেব। আর এপাশে দেখুন নিচের পয়েন্টটাকে ওপরের পয়েন্টের সঙ্গে এরমভাবে যোগ করে দিতে হবে। এখন নিচের যে লাইনটা রয়েছে সেই লাইনটার আমরা মিডল পয়েন্ট বের করে নেব। ইঞ্চি টেপটাকে এরমভাবে ভাঁজ করে মিডল পয়েন্টটা ধরে নিচের দিকে আমরা 1.5 ইঞ্চি বাড়াবো। এখন এই 1.5 ইঞ্চির পয়েন্টটার সঙ্গে কোনাকুনিভাবে দুই সাইডের যেই 1.5 ইঞ্চি করে বাড়িয়েছিলাম সেই পয়েন্টগুলোকে যোগ করে দেব। এবার দেখুন এই মাপ অনুযায়ী আমাদেরকে কেটে নিতে হবে। আর ওপরের যে পুরনো কাটুরির শেপটা ছিল সেটাকে এবার সরিয়ে নিতে হবে। এখন এই যে নতুন কাটুরির শেপটা পেলাম বড় শেপের, সেখানে একদম নিচ থেকে ওপরের দিকে এই পয়েন্টটি ধরে নিচ থেকে ওপরের দিকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করব। মোটামুটি এটাকে 2.5 থেকে 3 ইঞ্চি ওপরে মার্কিং করতে পারেন আপনারা। আর টিকেনের জন্য বা প্লিটের জন্য দুই পাশেই আমরা 1.5 ইঞ্চি করে মার্কিং করে নেব। তারপর ওপরের যে পয়েন্টটি রয়েছে তার সঙ্গে স্কেল দিয়ে যোগ করে দেব। তো এটাই হচ্ছে আমাদের মেইন কাটুরির শেপ। এই পেপারের মাপ অনুযায়ী এবার এরকম শেপের দুটো কাটুরি আমাদেরকে কাপড়ের উপরে কাট করে নিতে হবে। তো আমি এখানে প্রত্যেকটা পার্ট কাট করে নিয়েছি ডবল করে দুটো সাইডের জন্য। এবার হাতা কাট করার জন্য কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। ওপর থেকে নিচের দিকে হাতার লেন্থ রাখছি 13 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে, তো 12 ইঞ্চি রেডি লেন্থ আসবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতার লেন্থ এখানে নেবেন। এখন চওড়া রাখছি 6 ইঞ্চি, আর নিচের দিকে এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করছি। আর চওড়ার দিকে 3 ইঞ্চিতে মার্কিং করে পয়েন্ট দুটোকে হাতার শেপ দিয়ে যোগ করে দেব। আর এখান থেকে 1/2 ইঞ্চি মতন এরমভাবে কার্ভ করে দিতে হবে ফ্রন্ট সাইডের আর্মহোল কার্ভের জন্য। আর নিচের দিকে হাতার মুহুরি রাখছি 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত। আর 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে পয়েন্ট দুটোকে যোগ করে দেব আর হাতার শেপ অনুযায়ী কেটে নেব। সেন্টার কাট লাগিয়ে নিয়ে হাতাগুলোকে মেলে নিতে হবে, তারপরে ফ্রন্ট সাইডের আর্মহোলের শেপ অনুযায়ী কেটে নিতে হবে। তো আমাদের হাতা কাটিংও হয়ে গেছে, এবার আমরা স্টিচিংয়ে চলে যাব। তো স্টিচ করার জন্য প্রথমে আমাদেরকে কাটুরির উল্টো সাইডে আমি এখানে এই যে টিকেনের জন্য মার্কিং করে নিয়েছি দুই সাইডে 1.5 ইঞ্চি করে। তো এরকম মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে যেরকমভাবে মার্কিং ঠিক আছে ঠিক সেরকমভাবে আমাদেরকে টিকেনটি সেলাই করে নিতে হবে। তো আমি এখানে সেলাই করে নিয়েছি। এবার এই যে সাইডের যে কাপড়টা রয়েছে সেই কাপড়টার ওপর এই কাটুরির পিসটাকে এরকমভাবে তুলে দিতে হবে। সোজা সাইডের ওপর সোজা সাইড রেখে কাটুরির পিসটাকে মেন পিসের সঙ্গে স্টিচ করে নিতে হবে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে। এখানে সেলাই করার সময় অবশ্যই বেশি করে টানাটানি করা যাবে না, স্মুথলি সেলাইটা করতে হবে।
দেখুন আমি দুপাশেই কাটুরি স্টিচ করে নিয়েছি। এবার নিচের বেল্টের অংশটাকেও সোজা সাইডের ওপরে রেখে এরমভাবে সেলাই করে নিতে হবে আর ওপর দিয়ে টপ স্টিচ বসিয়ে নিতে হবে। তো ফ্রন্টের দুটো পার্ট মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা আবার ব্যাক সাইডটি নিয়ে নেব। ব্যাক পার্টটি এখানে রাখা আছে। ব্যাক পার্টের নেকের যেরকম মার্কিং ছিল সেই মার্কিং অনুযায়ী আমরা কেটে নেব প্রথমে। তো এখানে কাট করে নিয়েছি। এবার ব্যাক পার্টটি মেলে নেব। নিচের দিকে প্রথমে টিকেন রয়েছে, টিকেনটা স্টিচ করে নেব। এখানেও টিকেনের যেরকম মার্কিং রয়েছে সেরকমভাবে এরম ভাঁজ করতে হবে, করে যেরকম মার্কিং গেছে ঠিক সেরকমভাবে সেলাই করে যেতে হবে। নিচে আর ওপরে সেলাইটা লক করে নিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায়। ব্যাক সাইডের টিকেন দুটো সেলাই করে নেওয়ার পর আমি আবার ফ্রন্ট পার্ট দুটো নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি 2 ইঞ্চি চওড়া মতন পট্টির কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টিকে মাঝ বরাবর ভাঁজ করে নেওয়ার পর এই যে এটা হচ্ছে রাইট সাইডের পার্ট, রাইট সাইডের সোজা সাইডের ওপরে এই পট্টির কাপড়টির সোজা সাইড রাখতে হবে। তারপরে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে স্টিচ করে নিতে হবে। এরপরে এই পট্টির কাপড়টিকে রং সাইডে পাঠিয়ে দিয়ে ওপর দিয়ে আরেকটি চাপ সেলাই বসিয়ে রেডি করতে হবে। এটা এই সাইডে কিন্তু আমাদের হুক বসবে। এবার লেফট সাইডটা নিয়ে নিয়েছি। লেফট সাইডের জন্য এখানে 3 ইঞ্চি চওড়ার পট্টির কাপড় নিয়েছি। তো লেফট সাইডের পার্টটাকে রং পার্ট করে নিতে হবে প্রথমে। তো রং সাইডের ওপরে এই পট্টির কাপড়টি সোজা সাইড রাখতে হবে। সোজা সাইড রেখে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে। তারপরে এই কাপড়টিকে সোজা সাইডে নিয়ে এসে এই যে কিনারা রয়েছে কিনারায় আরেকবার 1/2 ইঞ্চি ফোল্ড করতে হবে, করে এই আগের সেলাইটার উপরে তুলে দিতে হবে, যার ফলে সামনের দিকে মোটামুটি 1/2 ইঞ্চি মতন প্লেকেট তৈরি হবে। এটা আমাদের হুকের ঘরের জন্য তৈরি হবে, মানে হুক যেখানে আটকানো হয় সেই ঘরের জন্য তৈরি হবে। আর নিচের দিকের পট্টির এক্সট্রা যে লম্বা অংশটা রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দুটো পার্ট সেলাই করে নিয়েছি। এখন এই পার্টটার উপরে এই পার্টটা এরমভাবে আসবে। তো এই দুটো পার্ট আপাতত আমরা একটি রাফ স্টিচ দিয়ে সেলাই করে নেব। তারপর এখানে যে কাঁধ রয়েছে দুটো পার্টের কাঁধের অংশ জুড়ে নেব, ফ্রন্ট এবং ব্যাকের কাঁধের অংশ দুটো জুড়ে নেব। আর সাইডেও আমরা সেলাই মার্জিন অনুযায়ী সেলাই করে বন্ধ করে নেব। তো দুই সাইড ফিটিংসের মাপ অনুযায়ী সেলাই করে নিয়েছি আর মাঝখানে যে রাফ স্টিচ নিয়ে জুড়ে রেখেছিলাম সেই জোড়া অংশটাও খুলে নিয়েছি। এবার আমাদেরকে নেক রেডি করতে হবে। তার জন্য এখানে আমি ক্রস স্ট্রেপের কাপড় নিয়ে নিয়েছি। এটা মোটামুটি 1.5 ইঞ্চি চওড়া রয়েছে। সোজা সাইডটা বাইরের দিকে রেখে মাঝ বরাবর একবার ভাঁজ করে নিয়েছি। এবার ব্লাউজের নেকের সোজা পার্টের ওপরে এই পট্টির কাপড়টা রাখতে হবে। স্টার্টিংয়ে একটুখানি ফোল্ড করে নিতে হবে। তারপর 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরো যেরকম গলা গেছে সামনের গলা পেছনের গলা পুরোটা স্টিচ করে নিতে হবে রাউন্ডে। তো এই সেলাইটা অনেক লম্বা হবে সে কারণে আমি বেশি দেখাচ্ছি না। তো এবার দেখুন সেলাইয়ের বাইরের দিকে ছোট ছোট কাটস বসিয়ে নিতে হবে যাতে এই পার্টটাকে উল্টো সাইডে টার্ন করা যায় সহজে। সাবধানে কাটবেন যাতে কোনোভাবে সেলাই কেটে না যায়। তো দেখুন এখানে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন এই যে পট্টির কাপড়টা রয়েছে সেটাকে সামনের দিকে ঝুঁকিয়ে দিতে হবে আর পট্টির কাপড়ের ঠিক কিনারা ধরে একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে। এই সেলাইটা কোনোভাবে যেন মেইন কাপড়ের ওপরে না ওঠে, শুধুমাত্র পট্টির কাপড়ের ওপরেই এই সেলাইটা হবে, যার ফলে পেছনের দিকে এটাকে খুব সহজে টার্ন করে নেওয়া যাবে আর উল্টো সাইডে আমাদেরকে হেম সেলাই করে নিতে হবে। এটা হয়ে যাওয়ার পর নিচের দিকে চলে আসব। নিচের দিকে কিন্তু আমরা শুধুমাত্র 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখেছিলাম, সে কারণে আমাদের এক্সট্রা করে পট্টির কাপড় যোগ করতে হবে। তো এখানে 1.5 ইঞ্চি চওড়া পট্টির কাপড় নিয়েছি। এই পট্টির কাপড়টিকে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে, দিয়ে মেইন ফ্যাব্রিকের সোজা পার্টের ওপরে রাখতে হবে। স্টার্টিংয়ে এখানেও 1/2 ইঞ্চি মতন ফোল্ড করে নিতে হবে। তারপর পুরো ব্লাউজের নিচের অংশটাতে এই পট্টির কাপড়টা এরমভাবে সেলাই করে নিতে হবে। এরপর এই কাপড়টিকেও রং সাইডে পাঠাতে হবে এবং হেম স্টিচ করে নিতে হবে। এই সেলাইগুলো অনেক বেশি লম্বা হয়ে যাবে, সে কারণে পুরো সেলাই আমি এখানে দেখাচ্ছি না। তো দেখুন নিচের অংশে পট্টির কাপড় লাগিয়ে নিয়েছি। এই যে এবার ফোল্ড করে শুধুমাত্র হেম স্টিচ করে নিতে হবে। নেকটি দেখুন, নেকেও সেমভাবে
কাপড় জুড়ে নিয়েছি, উল্টো সাইডে হেম স্টিচ করতে হবে। এবার আমাদেরকে হাতা রেডি করতে হবে। হাতার পার্টটিকে এখানে রং সাইড করে নিচ্ছি। এবার কাঁধের যেই জয়েন্ট রয়েছে তার সঙ্গে হাতার উপরের দিকের অংশটা এরমভাবে মিলিয়ে রেখে আমরা নিচের দিকের যে ফিটিংসের মাপ আছে সেই মাপটা হাতার উপরে বসিয়ে নেব। আর নিচের অংশে যে মুহুরির মাপ রয়েছে সেই মাপের সঙ্গে এই মাপটি মিলিয়ে যোগ করে নিতে হবে। তারপরে এই মাপ অনুযায়ী হাতার ফিটিংস বসিয়ে নিতে হবে। তার আগে হাতার নিচের অংশের যে বর্ডার রয়েছে সেটাও রং সাইডে দুবার ফোল্ড করে এই অংশটাকেও স্টিচ করে নিতে হবে। এবার হাতাটা এখানে রেডি করে নেওয়ার পর হাতাটার সোজা সাইড রয়েছে আর ব্লাউজের মেন কাপড়ের রং সাইড রয়েছে। তো এবার এর মধ্য দিয়ে হাতাটাকে পাস করিয়ে নিতে হবে। এরপরে নিচের দিকের ফিটিংস, সাইড ফিটিংস এবং ওপরের দিকের কাঁধের অংশ দুটো মিলিয়ে রাখতে হবে। রেখে রাউন্ডে এরমভাবে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে। তো আমাদের হাতা অ্যাটাচ করা হয়ে গেছে। আর সেই সঙ্গে আমি নিচে হেম স্টিচ করে নিয়েছি, গলাতেও হেম স্টিচ করে নিয়েছি আর হুক বসিয়ে নিয়েছি, হুকের ঘর তৈরি করে নিয়েছি। আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।